হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কুলি পিঠা কীভাবে কুলি পিঠা করতে হয় সেই নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু এখন শীতকালে কিন্তু আমরা কম বেশি সবাই পিঠা খেয়ে থাকি, আর পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো যাই হোক, এই শীতকালে এই এক এক দিনে এক এক রকম পিঠা খাওয়া কিন্তু মজাই আলাদা। তো আজকে আমি কুলি পিঠা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এই আটাগুলো এটা হচ্ছে আপনার চাউলের গুঁড়া মানে এটা সেদ্ধ করে নিয়েছে এবং বল আকারে করে নিয়েছে। আর এটাকে আমরা এখন একটি বাটির মতো করে নিচ্ছি। তো এগুলো চাউলের গুঁড়ো। তো এই চাউলের গুঁড়ো এখানে রাখতে হয়, কারণ একটু একটু দিতে হয়, দিয়ে এই বাটির মতো করে নিতে হয়। তারপরে এই হচ্ছে আপনার হালুয়া, এটাকে বলে, আমরা ঢাকার ভাষায় এটাকে হালুয়া বলি। তো এটা হচ্ছে আপনার নারকেল আর গুড় দিয়ে আমরা এই হালুয়াটাকে তৈরি করে নিয়েছি। তো যাই হোক, দেখুন বন্ধুরা আমরা কিভাবে করছি এই পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্ট। আর এটাকে ভাপ দিয়ে খেতে হয়, মানে এটা চুলোর মধ্যে পানির মধ্যে একটা চালনিতে দিয়ে ভাপ দিতে হয়। ভাপ দিলেই এই পিঠাটা সেদ্ধ হয়ে যায়, আর তখনই হয়ে যায় এই পিঠা। তো যাই হোক, আমি আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিব বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন। আর এই শীতকালে কিন্তু এরকম করে পিঠা এক এক দিনে এক এক রকম করে পিঠা খাবেন, আর পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন খুবই মজা পাবে। এবং বাচ্চারা তো একদম ঘুরে ঘুরেই এই পিঠাগুলো খাবে, আর এই পিঠাগুলো কিন্তু আসলেই খুবই টেস্ট, বাচ্চারা খুবই পছন্দ করে খায়। তো এই কারণে আমাদের প্রত্যেক শীতে আমরা এরকম করে অনেক পিঠা বানিয়ে রাখি, অন্ততপক্ষে বাচ্চারা ঘুরে ঘুরে খাওয়ার জন্য। আর বড়রাও কিন্তু কম খায় না, বড়রা কিন্তু খুবই পছন্দ করে। আর এই হালুয়াটা তো অসাধারণ লাগে। আর আপনারা যদি আমার এই হালুয়ার রেসিপিটা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এই হালুয়া কিভাবে রান্না করতে হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি তারপরেও মুখে একটু বলে দিচ্ছি, যারা আসলে যে আপুরা পারেন না তাদের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি আমি, যে নারকেল আর গুড় আর একসাথে চুলোয় দিয়ে হালকা একটু জাল দিতে থাকবেন, দেখবেন যে এটা ঘন হয়ে গিয়েছে। তারপর নেড়ে চেড়ে নামিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে আপনাদের এই নারকেলের গুড়ের হালুয়াটা। তো খুবই টেস্ট, এটা রুটি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এই শীতে ট্রাই করবেন এই পিঠা খাওয়ার জন্য, এবং পরিবারের সবাই এবং আত্মীয় স্বজনকে সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ পিঠা হচ্ছে শীতকালের প্রধান খাবার। তো শীতকালে পিঠা না হলে কিন্তু হয়ই না। তো আমাদের সবারই শীতকালে পিঠা খেতে আমরা ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তাহলে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।